উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর ছবিতে জুতার মালা সম্মিলিত একটি ব্যানার নিয়ে রাজশাহীতে একক পদযাত্রা বিএনপি নেত্রীর। নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। নবনিযুক্ত উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর ছবিতে জুতার মালা সম্বলিত একটি ব্যানার নিয়ে অন্তর্বর্তী সরকারের নতুন ৩ উপদেষ্টার অপসারণের দাবিতে রাজশাহীতে একক পদযাত্রা করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি। মঙ্গলবার ১২ নভেম্বর ভর দুপুরে মহানগরের 0 পয়েন্ট এলাকায় গলায় ব্যানার নিয়ে একক পদযাত্রা শেষ করে সেই ব্যানার আগুন লাগিয়ে পুড়িয়ে দেন তিনি। ব্যানারে লেখা ছিল, আওয়ামী লীগের দোসর ফারুকীসহ নতুন ৩ উপদেষ্টার অপসারণ চাই। প্রতিবাদী ওই ব্যানারটি নিয়ে তাকে প্রথমে মহানগরের সাহেববাজার আরডিএ মার্কেটের সামনে দেখা যায়। সেখানে কিছু মুহূর্ত দাঁড়ানোর পর হাঁটতে হাঁটতে তিনি 0 পয়েন্ট বড় মসজিদ চত্বরের সামনে যান। প্রতিবাদী ব্যানারটি সাধারণ মানুষের সামনে প্রদর্শনের পর বড় মসজিদ চত্বরে দাঁড়িয়ে তিনি ব্যানারে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেন। এ সময় উপদেষ্টাদের মধ্যে নতুন ৩ জনকেই অপসারণ করার দাবি জানিয়ে উপস্থিত গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে মহিলা দলের এই নেত্রী রোকসানা বেগম টুকটুকি বলেন, আওয়ামী লীগের দোষরদের আমরা দেখতে চাই না। আওয়ামী লীগের এই যে 3টা উপদেষ্টা আওয়ামী লীগের দোষর, সেটা আমরা দেখতে চাই না। আমরা 5 তারিখে দেশ স্বাধীন করেছি আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য না। আমরা চাই দেশ স্বাধীন হয়েছে, আমরা বাংলার মানুষ, আমরা ভালোভাবে বাঁচতে চাই। আমরা যে এই আওয়ামী লীগের দোষরদের দেশে কি উন্নয়ন হলো? আমরা 17টা বছর আন্দোলন সংগ্রাম করেছি। খালেদা জিয়ার মতো নির্যাতিত বাংলাদেশে আর কেউ নাই। খালেদা জিয়া বাড়ি ছাড়া হয়েছে, খালেদা জিয়া ঘর ছাড়া হয়েছে, খালেদা জিয়া জেল খেটেছে, খালেদা জিয়ার বাড়িতে বালুর ট্রাক দেবে। একমাত্র খালেদা জিয়াকেই শেখ হাসিনা ভয় পাইত। প্রত্যেকটা ওনার এতে বক্তব্যতে খালেদা জিয়ার নাম উচ্চারণের বক্তব্য শুদ্ধ হয়নি। বিএনপি যখন সমাবেশ ডাকত, শেখ হাসিনা তখন হরতাল ডাকত। বিএনপি এত খেলনা জিনিস না। বিএনপি কিন্তু শিকড় অনেক গভীরে। বিএনপিকে কিন্তু 17 বছরে নস্যাৎ করতে পারে নাই, এখনো পারবে না। আপনারা দেখেন, একই অঞ্চলের 13 জন উপদেষ্টা। আমাদের রাজশাহী কি অপরাধ করল? শিক্ষানগরী রাজশাহীতে কোনো ইউজিসির মেম্বার নাই, পিএসসির মেম্বার নাই। চাইলে সব কিছু হবে না। 5 তারিখে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা স্বাধীনতা এখনো পাই নাই। আর এখন দাবি অনতিবিলম্বে তারেক রহমানের কেস মুক্ত করে তাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং নির্বাচিত সরকার ছাড়া কখনো দেশের উন্নতি সম্ভব নয়। এই সরকার কখনো দেশের উন্নতি করবে না। আমরা এদেরকে চাই না। অনতিবিলম্বে আমরা বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন চাই। প্রসঙ্গত, সম্প্রতি অন্তর্বর্তী সরকারে নতুন করে 3 জন উপদেষ্টা যুক্ত হয়েছেন। তারা হলেন শিল্প গোষ্ঠী আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। ফারুকী সরকারে যুক্ত হওয়ার পর থেকে তাকে আওয়ামী দোসর হিসেবে আখ্যা দিয়ে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা। সরকারি ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং ছাত্র জনতার অংশীদারত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদের সোমবার বিকেলে রাজশাহী তালাকিমারি মোড়ে বিক্ষোভ প্রদর্শন ও সমাবেশ করেন আন্দোলনকারী ছাত্ররা। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।